শনিবার থেকে শুরু এসআইআর শুনানি। এই শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি। তিনি বিমলাচরণ পাঠক, বয়স 88, হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন শুনানিতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মহকুমা শাসকের অফিসে অশক্ত শরীরে দীর্ঘ অপেক্ষা, এর জেরে ভোগান্তি চরমে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা ছিল জানি না। এমএলএ তে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 85 বা বেশি বয়সীদের শুনানিতে যেতে হবে না, তার বাড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি। অভিযোগ সেই নিয়ম কাটোয়ায় মানা হয়নি। বর্ধমানেও চলে শুনানি, এখানেও ভিড়ে ভিড়, তাই শুনানির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেজাজ হারালেন এক বৃদ্ধ। যারা আমাদের বসিয়ে রেখেছেন 12:30টায় ডেকে এখনো পর্যন্ত যারা আমাদের কল করেননি, তারা কি বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপার, যাদের আমি বসিয়ে রেখেছি। ইনি যদি এখন 9টার ব্যাচে বসে থাকেন, তাহলে আমি তো 12:30টার ব্যাচে বসে আছি, কোন ছাড়। আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমানে। উপর থেকে এসছি, এইমাত্র টপকালাম। হুগলির চুঁচুড়ায় মহকুমা শাসকের অফিসেও শুনানি শুরু। সেই শুনানিতে এক বৃদ্ধা, 81 বছরের সাবিত্রী মজুমদার। এই দেখুন, কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট দিয়েছি। কত বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি নিয়ে তুঙ্গের রাজনীতির চর্চা। হয়রানির অভিযোগে সরব ভোটাররাও। কারণ 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিং এ এখনো পর্যন্ত ঠিক হয়েছে, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন। কিন্তু জেলায় জেলায় 85 ঊর্ধ্ব ভোটারদের শুনানি লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যেমন কাটোয়াতে 88 বছর বয়স হলেও কমিশনের শুনানিতে হাজির হতে হয়েছে অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে। 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে শুনানির কথা বলেও কেন হিয়ারিং কেন্দ্রে তলব? কমিশনকে প্রশ্ন তৃণমূলের। প্রথমে বলা হয়েছিল যাদের বয়স 85, 88, 85 উপরে, তাদের নোটিশ দিয়ে ডাকা হবে না, তাদের কাছে কমিশন গিয়ে যদি প্রয়োজন হয় দেখা করবে, সমীক্ষা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 85 বা তার বেশি বয়স, তাদের নোটিশ দিচ্ছে। এই বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে। এই ধরনের নোটিশ শুরু হয়েছে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ভুলগুলো তারা অবিলম্বে সংশোধন করুন, আমরা সেই দাবি জানাচ্ছি। 85 ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে কমিশন নিশ্চয়ই পদক্ষেপ করবে, আশাবাদী বিজেপি। নির্বাচন কমিশন একদম কঠিন রোগে আক্রান্ত খুব বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে আলাদাভাবে চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই ইলেকশন কমিশনের এই চিন্তা তারা ব্যক্ত করবেন। আপনারাও যেমন চিন্তিত, ইলেকশন কমিশনও এই বিষয়ে কিছু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর রয়েছে। প্রবীণ ভোটারদের ক্ষোভে তৎপর কমিশন। 85 ঊর্ধ্ব ভোটারদের ফের বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ, আর শুনানি কেন্দ্রের বদলে বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ কমিশনের। প্রবীণ ভোটারদের ক্ষোভে তৎপর কমিশন। 85 ঊর্ধ্ব ভোটারদের ফের বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ, শুনানি কেন্দ্রের বদলে বাড়িতে হিয়ারিং এর নির্দেশ কমিশনের। কি নির্দেশ দিয়েছে কমিশন জানবো, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ বলবে আরো বিস্তারিত। সোমরাজ।
তবে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ক্ষেত্রে কমিশন জানিয়েছে যে শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে অর্থাৎ আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শুনানি হবে। তার একদম শেষ পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি করা হবে। যেহেতু শুনানি পর্বের শুরুতে শুনানি করা যাচ্ছে না, তার কারণ হিসেবে কমিশনের তরফে জানানো হচ্ছে যেহেতু একসাথে প্রচুর আধিকারিকের প্রয়োজন রয়েছে এবং সেই আধিকারিক যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে শুনানি হচ্ছে, সেই আধিকারিক পাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের শুনানি করা হবে, যাদের নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, যারা শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ রয়েছেন, যারা বিএলও বা ইআরওদের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু সোমরাজ, এর আগে 85 বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের তো বাড়িতে গিয়েই তো শুনানি করা হবে এমনটাই বলেছিল কমিশন। তো সেই জায়গায় 85 বছর বা তার ঊর্ধ্বের ভোটাররা আসছেন, তাদের অসুবিধা হচ্ছে, এই জায়গায় কি কোনো রকম ব্যাখ্যা দিয়েছে কমিশন? কমিশনের তরফে ব্যাখ্যা যে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ক্ষেত্রে এখনই বাড়িতে গিয়ে শুনানি করা সম্ভব হচ্ছে না। তার কারণ যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে শুনানি কেন্দ্রে প্রচুর পরিমাণ আধিকারিকের প্রয়োজন হচ্ছে, আর সেই আধিকারিকের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এখন বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি করা সম্ভব হচ্ছে না। যারা শুনানি করতে চাইছেন বাড়িতে গিয়ে, তাদেরকে অপেক্ষা করার পরামর্শ দিচ্ছে কমিশন, এবং কমিশন বলছে যে শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি যে শুনানি শেষ হবে তার আগেই বাড়িতে গিয়ে কমিশন এই ভোটারদের শুনানি করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। একেবারে সোমরাজ, আমাদের সঙ্গে থাকো। আর তালিকায় নাম অ্যাপেও কিন্তু উধাও, কারণ 2002-এর তালিকায় নাম থাকলে হিয়ারিং নয়, অযথা হিয়ারিং এ না ডাকার নির্দেশ দিয়েছে কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব, সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, 2002-এর তালিকায় নাম থাকলেই হিয়ারিং নয়, এই নির্দেশই দিল তাহলে কমিশন? কমিশনের তরফে জানানো হয়েছে যে 2002-এর যে তালিকা, সেই তালিকা হার্ড কপিতে নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে বিএলও অ্যাপে প্রযুক্তিগত কারণে তাদের নাম ওঠেনি। এই সংক্রান্ত একাধিক ভোটারদের কমিশন হিয়ারিং এ রেখে পাঠিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসকদের নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যাদের 2002-এর হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু বিএলও অ্যাপে নাম নেই, যাদেরকে হিয়ারিং এর নোটিশে ডাকা হচ্ছে, তাদের হিয়ারিং এ আসতে হবে না। ইতিমধ্যেই এই নোটিশ যাদের বেরিয়েছে তাদের নোটিশগুলি ইআরও বা বিএলওদের কাছে রাখার পরামর্শ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যেই সেই নির্দেশিকা প্রত্যেকটি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাঠিয়েছে। গতকাল প্রথম দিনের শুনানিতে দেখা গেছে যে এই সংক্রান্ত একাধিক অভিযোগ যে 2002-এর তালিকার হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু তাদেরকে শুনানিতে নিতে পাঠানো হয়েছে। ভোটারদের তরফে অভিযোগ যে তাদের হেনস্থা করা হচ্ছে, আর এই হেনস্থার যাতে না হয় সেই কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ধন্যবাদ।